আজ বাগানে এসে বেশ কিছু পুরনো গাছ তুলে ফেললাম, যে গাছগুলোতে একটা সময় অনেকটা ফলন দিয়েছে। এটাই তো প্রকৃতির নিয়ম, পুরনোকে তুলে না ফেললে নতুন কিভাবে হবে। এটা শুধু প্রকৃতির ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমাদের জীবনেও কিন্তু একেবারে চরম সত্য। নতুন কিছুর আশায় আমরা পুরনোকে অনেক সময় ছাড়তে বাধ্য হই। অনেক সময় পুরনো ছাড়তে আমাদের কষ্ট হলেও এটাই কিন্তু নিয়ম। কিছুদিন পর সবই অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু আমরা নতুনের সাথেও ভালোভাবে মানিয়ে নিই। তখন ধীরে ধীরে আমরা ভুলে যাই পুরনোটাকে। আর এভাবেই কিন্তু আমাদের জীবন চলতে থাকে। জল, মাটি, কাদা, গাছপালা নিয়েই হচ্ছে আমাদের ভালো লাগা। এটা শুধুমাত্র ভালো লাগাই নয়, এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি এই বাগানের মাধ্যমে সময়ের গুরুত্বটা, যেটা অনেক সময়তেই আমরা বুঝতে পারি না। পেয়েছি শিক্ষা, সচেতনতা, যার মাধ্যমেই আমরা এত দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছি দিনের পর দিন। ভালোই হচ্ছে, খারাপ তো কিছু হচ্ছে না। শিক্ষা কখনোই আমাদেরকে খারাপ দিকে ঠেলতে পারেই না। ছাদ বাগান করে কতটা সফল হয়েছি, কতটা চাষ করে ফসল ফলাতে পেরেছি, বা কতটা ফুল গাছ করে ফুল পেয়েছি, এটা বড় কথা না। সব থেকে বড় প্রাপ্তি হলো একতা। এই একতাটা কিন্তু আমরা পেয়েছি, না হলে কে কার কথা শোনে। আমরা একে অপরের দেখে না জানি কত ছাদ বাগান গড়ে তুলতে পেরেছি। একটা বাগান থেকে শয়ে শয়ে বাগান এখন তৈরি হয়েছে। এতটাই সুন্দর লাগে দেখতে, মন প্রাণ যেন একেবারে ভরে যায়। চেনা নেই, জানা নেই, তবুও আমরা একে অপরকে কতটা বিশ্বাস করে সেই কথার ভিত্তিতে আমরা বাগান গড়ে তুলছি। একটা বাগান করতে গিয়ে হয়তো আমরা পরিবারের মধ্যে কোনো রকম কোনো সহযোগিতা পাই না, কিন্তু একে একে অন্য মানুষ যখন আমাদের সাথে যুক্ত হয়, তখন পরিবারও কিন্তু বাধ্য হয় আমাদেরকে সাহায্য করতে। আর এই সব কিছুর মধ্যে থেকে সব থেকে বড় পাওনা হলো আমাদের বাড়ির ছেলেমেয়েরা কিন্তু গাছপালার সাথে পরিচিত হচ্ছে। তাদেরও ভালো লাগছে, তারাও গাছ করার চেষ্টা করছে, মা বাবাকে হেল্প করছে, সাহায্য করছে, গাছের প্রতি টান বাড়ছে, যার ফলে তারাও গাছ করতে এগিয়ে আসছে বারবার। নানান রকমের নার্সারি বলুন বা হাট বলুন, সেখানেও দেখতে পাওয়া যায় বাবার হাত ধরে মেয়েরা যাচ্ছে বা মায়ের হাত ধরে ছেলেরা যাচ্ছে। আর এই সব দেখে মনে হচ্ছে আমরা বাগান করে সত্যিই সফল হতে পেরেছি।